আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব নবজাতকের ঠান্ডার সমস্যা হলে কি করবেন এবং এর কারণ সম্পর্কে। নবজাতক শিশুর ঠান্ডা নিশ্চয়ই অস্বস্তিকর একটা ব্যাপার এবং বাবা মা ও পরিবারের জন্যও এটা অস্বস্তির কারণ। সেই সাথে নবজাতকের জন্যে বিপজ্জনকও বটে। চলুন ঠান্ডার কারণগুলো প্রথমেই জেনে নেওয়া যাক। আবহাওয়া পরিবর্তন, শিশুর শরীরে পর্যাপ্ত তাপ না থাকা, ঠান্ডা পরিবেশে সঠিক কাপড় না পরানো, ভেজা কাপড় বা ঘামে ভিজে থাকা, ভাইরাল ইনফেকশন বা সর্দি কাশি। এবারে ঠান্ডার সমস্যার সমাধানের কি কি উপায় থাকতে পারে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। পর্যাপ্ত গরম পোশাক পরানো, শিশুকে সবসময় আবহাওয়া অনুযায়ী গরম পোশাক পরাতে হবে এবং হাত, পা, মাথা ভালোভাবে ঢেকে রাখতে হবে। ঘরের পরিবেশ উষ্ণ রাখতে হবে। শীতকালে ঘর গরম রাখার ব্যবস্থা করতে হবে। সরাসরি ফ্যান বা এসির ঠান্ডা বাতাস শিশুর উপর আসতে দেবেন না। স্তন্যপান করানো, মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তাকে দ্রুত সুস্থ করতে সহায়তা করে। ঠান্ডা হলে শিশুকে ঘন ঘন স্তন্যপান করানো উচিত। গরম সেক, নরম কাপড় বা তোয়ালে হালকা গরম পানিতে ভিজিয়ে চেপে শিশুর বুকে ও পিঠে সেক দিতে পারেন। এটি সর্দি কমাতে সাহায্য করে। গরম ভাপ, শিশুর নাক বন্ধ হলে গরম পানির ভাপ দিতে পারেন। একটি বালতিতে গরম পানি রেখে শিশুকে কাছাকাছি রাখুন, তবে খুব সাবধানে এই প্রক্রিয়াটা করতে হবে। ডাক্তার দেখানো, যদি সর্দি কাশি দীর্ঘস্থায়ী হয় বা শিশুর শ্বাস নিতে সমস্যা হয়, দ্রুত শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। জ্বর থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাকৃতিক প্রতিকার, শিশুর কানের পিছনে ও বুকে সরিষার তেল মালিশ করা যেতে পারে। এতে রক্ত চলাচল বাড়বে এবং ঠান্ডার সমস্যা থেকে সাময়িক উপশম পাওয়া যাবে। নাকে স্যালাইন ড্রপ দেওয়া যেতে পারে, তবে এক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। শিশুর ত্বকে গরম পানির সেক দেওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে যেন পুড়ে না যায়। ওষুধ বা কোনো কেমিক্যাল ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ সকলকে।